নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো প্রায় এক সপ্তাহ পর আবারও বন্ধু চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কামারপুর কলেজ মোড় থেকে একদম সোজা যাবো কিন্তু আজকে হলদির মাঠ পর্যন্ত যাওয়ার টার্গেট আছে। তো দেখুন আজকের ভিডিও ধামাকাদার আপডেট হবে, তো সকলকে একটু মিস করবেন না। অনেকদিন পরে এলাম আবার, তো আপডেট দিতে একটু লেটই হয়ে যাচ্ছে, কারণ আপনাদেরকে জানিয়েছি অনেকবারই যে চ্যানেল কিন্তু কোনোভাবে রিকভার করা হয়ে যাচ্ছে না। তো আমি একটু পরে আর একটু ভালোভাবে কথা বলবো, তার আগে চলুন আপডেট শুরু করি। তো এখন আজকে আপডেট শুরু করেছি কিন্তু কামারপুর কলেজ মোড় থেকে নয়, কামারপুর কলেজ মোড় থেকে একটু এগিয়ে এসে একদম পশ্চিম অমরপুর থেকে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে শুরু করেছি। আজকের আপডেট হবে হলদির মাঠ পর্যন্ত। তো চলুন কতটা আপডেট দিতে পারি সেটাই দেখবো আজকের। আর প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রায় গরমকাল পড়ে গেছে, রোদের তেজ প্রচণ্ড বন্ধুরা। তার মধ্যে কিন্তু আজকে আপনাদের জন্য খেটে কিন্তু এই গরমের মধ্যে আপডেট দেখাবো। তো চলুন কতটা আপডেট দেখাতে পারবো জানি না, তো বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই নতুন সাইকেল নিয়ে আজকে বেরিয়েছি আপডেট দেখাতে। কিন্তু নতুন সাইকেল একদমই বন্ধুরা, পুরাতন সাইকেল তো পুরাতন সাইকেলই হয়, নতুন সাইকেলে কোনো রকম বন্ধুরা এত প্যাডেল করে করে ওরা হাঁপিয়ে গেছি। তো চলুন আজকে আন্ডারপাসিংয়ের এই আগে থেকে আজকে সোজা যাবো কিন্তু পশ্চিম অমরপুর পেরিয়ে একদম হলদির মাঠ পর্যন্ত। যার টার্গেট আছে কতটা কী কাজবাজ হয়েছে, মাটির লেভেল তো দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক অনেক উঁচু হয়ে গেছে। প্রায় বর্ষার আগে যা আর 1.5 মাসের মধ্যে কিন্তু এই ভাওয়াদিঘি থেকে মাটি ফেলে কিন্তু এই লাইন কমপ্লিট করে কিন্তু স্লিপার এবং পাত বিছানা কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু এই বর্ষাকাল আর 1.5 মাসের মধ্যে কিন্তু বর্ষাকাল পড়ে গেলে কোনো রকম বন্ধুরা কাজ সেভাবে এগোবে না, কাজ আগের মতনই পড়ে থাকবে। তো চলুন দেখায় আপনাদেরকে কতটা কি কাজে গিয়েছে, তারপর তো কথা বলছি। আজকের আপডেট কিন্তু এই আন্ডারপাসিং থেকে একদম সোজা কিন্তু এই দিকে সোজা যাব পশ্চিম অমরপুর, মানে জয়রামবাটির দিক থেকে, মানে বিষ্ণুপুরের দিক থেকে যাবো আজকে এই দিকে সোজা কিন্তু একদম হলদির মাঠ পর্যন্ত। চলুন আপডেট দেখাতে থাকি। আর এই দেখতে পাচ্ছেন লাইন আন্ডারপাসিং কিন্তু করে ফেলা হয়েছে, করে এই সাইড দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন এইখান থেকে আজকের আপডেট হবে। তো ওইদিকে তো কাজ বাজ চলছে, তার জন্য আমি ওখান থেকে দেখালাম না, যেহেতু খাবার টাইম, শ্রমিকরা চান টান করছে খালি গায়ে, তার জন্য আমি দেখালাম ওখান থেকে ভিডিও শুরু করলাম না। কারণ আজ থেকে এখন এখান থেকে ভিডিও শুরু করলাম, এই ট্রান্সপোর্ট থেকে, এই আন্ডার লাইন পাসিং যে কারেন্টের খুঁটে আছে এখান থেকে আজকের ভিডিও শুরু করলাম। দেখতে পাচ্ছেন লাইনে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু সম্পূর্ণভাবে শেপ দেওয়া হয়েছে। আর লাইনটা কাট দেখেছেন, যখন লাইন পুরো কমপ্লিট হয়ে যাবে না, যখন ট্রেনে চেপে যাবেন, এখানে হচ্ছে টোটাল কিন্তু 3টে লাইন করা হবে, 3টে লাইন বিছানো হবে, একটি নয়, টোটাল বন্ধুরা 3টে লাইন হবে। এখান থেকে কামারপুর কলেজের আন্ডারপাসিংয়ের পর থেকে কিন্তু 3টে লাইন হবে, এবং পশ্চিম অমরপুর কিছুটা যাওয়ার পরেই কিন্তু ওখান থেকে একটি লাইন সিঙ্গেল লাইন হয়ে যাবে। ভবিষ্যতে এখান থেকে কিন্তু জোড়া লাইন হবে, কামারপুর স্টেশন থেকে তো টিপি লাইন আছে, তার জন্য এখান থেকে পর্যন্ত একদম পশ্চিম অমরপুর পর্যন্ত কিন্তু সোজা টিপি লাইন হবে। তো চলুন দেখতে থাকি। আর এই ভোর দুপুরে আপনাদের জন্য ধামাকাদার আপডেট আনছি, তার জন্য একটি করে লাইক করে দিন। তারপরে তো কথা বলছি আপনাদের সঙ্গে যেতে যেতে। আমি এখন এই নতুন সাইকেল নিয়েই কিন্তু আজকের আপডেট দেখাতে চলেছি। সোজা এখন যাচ্ছি হলদির মাঠ পর্যন্ত, সঙ্গে থাকুন। আর কিছু কথা সেরে ফেলি তো বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম, তো এখন কিন্তু সম্পূর্ণভাবে চ্যানেল রিকভার করা যাচ্ছে না, হতে পারে এটাই আমার লাস্ট ভিডিও, লাস্ট আপডেট। কারণ বন্ধুরা এত খেটেও কোনো রকমভাবে কিন্তু চ্যানেলকে রিকভার করা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে এটি লাস্ট ভিডিও আমি বানাবো, এরপর থেকে কোনো রকম হয়তো আপডেট আসবে না এই চ্যানেলেতে, ফেসবুকেতে হয়তো চেষ্টা করতে পারি, ইউটিউবেতে বোধহয় এইটি আমার লাস্ট আপডেট। তো আপনারা কী চান অবশ্যই কমেন্টে জানান। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, সে কমেন্টে আমি ডিসপ্লে দিচ্ছি, এখন দেখতে পারেন আপনারা। তো একজন কমেন্ট করেছেন যে এই চ্যানেলেই থাকুন, এই চ্যানেলেই ভিডিও দিন, অনেকেই কয়েকজন বলেছেন। তো খুবই ধন্যবাদ আপনাদেরকে। তো চেষ্টা তো করছি চ্যানেল, কিন্তু এত খেটেও যদি কোনো রকম যদি পারিশ্রমিক না পাই, তাহলে আমার খাটা বেকার হয়ে যাবে। তো এভাবেই কিছু বলবো। আর আপনাদের হয়তো এটি লাস্ট আপডেট হতে পারে, এরপর যদি এই চ্যানেলে ভিডিও না আসেন তো জানবেন যে এটি লাস্ট ভিডিও আমার। কারণ এত খেটে আপনাদের জন্য এত পরিশ্রম করে ভোর দুপুর বাজে এখন 1টা, ঘড়ি কাটায় বাজছে এখন 1টা, তারপরে এত খেটেও যদি আপনাদের সুন্দর একটি করে লাইক অনেকেই করেন না, সাবস্ক্রাইবও করেন না। যদি এই ভিডিও থেকে লাইক টার্গেট রাখলাম মাত্র 2000 লাইক যদি কমপ্লিট হয়, ভাবা দিকে কন্টিনিউ কিন্তু মাটি আসছে। আর পশ্চিম অমরপুরে আমি এখন আছি, এই পশ্চিম অমরপুরে একদম পিছন দিকে, মানে প্রায় আদিবাসী পাড়া, সাঁতরা পাড়া বলে এই দিকটাতে, যতটা সম্ভব সাঁতরা পাড়া বলা হয়। আর এইখানে ভোর দুপুর যেহেতু এখন সম্পূর্ণভাবে কাজ বন্ধ, দেখতে পাচ্ছেন কাজ চলছিল, সম্পূর্ণ এই সাদা মাটি দেখতে পাচ্ছেন, সে ভাবা দিকে থেকে আগত সাদা মাটি, লাল মাটি, তা প্রায় 4 রকম মাটি বেরোচ্ছে ভাবা দিঘির পার থেকে। সেই সাদা কালো লাল মাটি দিয়েই কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইন যে কী ছিল, এখন কি অবস্থা, চাষিরা কিন্তু আর
10 থেকে 15 দিনের মধ্যে আলু ভাঙতে শুরু হয়ে যাবে, তখন কিন্তু কাজের লেট আরও হবে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচু জায়গাগুলি রাখার কারণ হচ্ছে কিন্তু আন্ডারপাসিং করার জন্য, আন্ডারপাসিং হবে তার জন্য কিন্তু এই নিচু জায়গাগুলিকে রাখা হয়েছে। এগুলি বর্ষার সময় কিন্তু কাজবাজ চলবে এই আন্ডারপাসিংয়ের। আর এই দেখতে পাচ্ছেন মাটির উঁচু নিচু, কারণ হচ্ছে এরা এই জন্যেই যে আন্ডারপাসিং করা হবে, তার জন্য কিন্তু এই নিচু জায়গাগুলি কিন্তু এখন ফাঁক রেখে দিচ্ছে। যেমন আগে ময়নাপুর থেকে যে কাজ চালু হয়েছিল, পুরো একদম কিন্তু লাইনের মাটি ফেলে ফেলে লাইন পুরো কমপ্লিট করে দিয়েছিল। তারপর আবার ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে আবার খাটুনি হয়, কারণ আবার সেই লাইনগুলোকে কেটে পরকে পর কিন্তু আন্ডারপাসিং করা হয়। তো আপনারা যারা আমরা পুরাতন ভিডিও দেখেছেন তারা তো জানবেন, কারণ এখন এইভাবে কিন্তু আর জয়রামবাটি থেকে যে কাজ চালু হয় সেই কাজ চালুতে কিন্তু কোনো রকম রিস্ক নিতে চাইছে না। এখানে প্রায় বহু আন্ডারপাসিং হবে, বহু আন্ডারপাসিং, আন্ডার ওয়াটার পাসিং বহু হবে। তো তার সেলে চাপ নাই, তার জন্য কিন্তু বর্ষার আগে আর মাত্র 1.5 মাস টাইম, এই বর্ষার মধ্যে কাজ সেরে ফেলতে হবে, নইলে কিন্তু বিপদ বন্ধুরা। এই লাইন আবার সেই টানা 3 থেকে 4 মাস কিন্তু এই বর্ষার কারণে কিন্তু সম্পূর্ণভাবে কাজ বন্ধ থাকবে। যা করে ফেলতে হবে মাত্র 1.5 মাসের মধ্যে টাইম, 1.5 মাসের কাজের মধ্যে কিন্তু কাজ সেরে ফেলতে হবে, মাটি ফেলা এবং লাইন বিছানোর কাজ। তো চলুন আর সামনে থেকে এগোনো যাক। সাইকেল এত রেখে এত হেঁটে হেঁটে ভোর দুপুরে এত রোদের তেজ, তারপরেও আপনাদের জন্য ভিডিও আনি। আর যে কথাটা বলছিলাম, চলুন রাস্তা যেতে যেতেই বলবো, পশ্চিমপুর সাঁতরাপাড়া পেরিয়ে কিন্তু এই সামনে এখানে কিন্তু কিছুদিন আগে একটু চাষিরা মানে বিক্ষোভ দেখিয়েছিল, মানে গ্রামবাসীরা, যে আমাদের এই পাশে জমি রয়েছে, জমি থাকা আর এই পাশে আমাদের বাড়ি, তো আমাদের চাষের সময় খুবই ডিস্টার্ব হবে, আলু সবজি বা ট্রাক্টরের লোডিং সেইসবের অসুবিধা হবে। তো সেইসবে কোনো অসুবিধা হবে না, তারা বলছিলেন একটি ওভারব্রিজের দাবি রেখেছিলেন এই জায়গাটি থেকে, এই বনের ধারে যে পুকুর রয়েছে সাঁতরাপাড়া, এই সাঁতরাপাড়ার মানুষজনরা কিন্তু দাবি রেখেছিল একটি ওভারব্রিজে। তো ওভারব্রিজ নয় বন্ধুরা, এখানে সিঁড়ির ব্যবস্থা করা হবে, যার কারণে কোনো রকম অসুবিধা হবে না মানুষজনের। এটা ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে কোনো রকম মানুষের অসুবিধা না হয় সেই রকম ভেবেই কিন্তু কাজবাজ চলছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনারা যদি পশ্চিম মেদিনীপুরের মানুষজন দেখে থাকেন ভিডিও, তো অবশ্যই জেনে রাখবেন যে ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে শান্ত সুস্থভাবে কিন্তু কাজবাজ চলছে। তো চলুন দেখি সামনে দিকে এগিয়ে যাই। এখন খাবার টাইম ভোর দুপুর, তার দেখতে দেখতে বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের প্রপার পশ্চিম মেদিনীপুরে আছি। তো দেখাতে পাচ্ছি এখন আপনাদের কাজের আপডেট। দেখতে পাচ্ছেন লাইন কতটা চওড়া, ওই দূরে দেখতে পাচ্ছেন এই যে রিটার্নিং ওয়াল দেখতে পাচ্ছেন, পুরো রিটার্নিং ওয়ালের কিন্তু কাজবাজ চলছে। এখন যেহেতু খাবার টাইম, সম্পূর্ণভাবে কাজ বন্ধ, ঘড়ি কাটায় বাজে এখন 1:15। তো চলুন হেঁটে হেঁটে সাইকেল রেখে দিচ্ছি, এই যে সাইকেল, নতুন নিউ সাইকেল, পুরো একদম বেকার সাইকেল, কোনো রেস নেই সাইকেলের, হাঁপিয়ে যাচ্ছি। এই উপরে দিয়ে যাচ্ছি এখন, এখানে পুরো জিরো লেভেল ছিল, এখন কতটা মাটির হাইট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। একদম পুরো ধামাকাদার আপডেট, লাস্ট আপডেট যেহেতু ধামাকাদার আপডেট তো দেখাতেই হবে বন্ধুরা। তো আপনারা কমেন্ট করবেন। আর যে কথাটা বলছিলাম অন স্ক্রিনে আসছি, তারপর আপনাদের জন্য কথা বলছি। এই যে দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাটি খনন করা হয়েছে, এগুলো কিন্তু রিটার্নিং ওয়াল হবে কাজ, বর্ষার আগে রিটার্নিং ওয়ালের কাজ কিন্তু সেরে ফেলা হবে, নইলে মাটি ধাসকে কিন্তু চাষের জমিতে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন দেখতে পাচ্ছেন আন্ডারপাসিংগুলো কিন্তু উপরে কিন্তু মাটি সম্পূর্ণভাবে পড়ে গেছে, যেহেতু বর্ষার আগে কিন্তু আন্ডারপাসিং উপরে কিন্তু মাটি ফেলা জরুরি, নইলে লাইন পেরোনো যাবে না, সাইডের দিকে পরে মাটি কিন্তু বসে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ রেলের জায়গা, রেলের যতটা জায়গা, আর ওই দিয়ে কিন্তু আলু লাগিয়ে দিয়েছিল। পশ্চিম মেদিনীপুর পেরিয়ে এরপর হলদির মাটি ঢুকবো, প্রবেশ করবো, কতটা কি কাজবাজ হয়েছে সেটাই দেখবো। চারিদিকে শুধু আলুর ক্ষেত আর আলু ক্ষেত। আমি এখন উপর দিয়ে উঠছি, এই আন্ডার ওয়াটার পাসিংটা উপর দিয়ে উঠতে পেরোতে হয় বন্ধুরা। পারবো কিনা আপনারা কমেন্ট করুন, যতটা সম্ভব মনে হচ্ছে পারবো না, চেষ্টা করছি। এই হচ্ছে টোটাল কিন্তু যে দুটি বর্ষাকালের সময় এই জিরো লেভেলে খরান চলছিল, যে আন্ডারপাসিং দুটি, সেগুলি কাজ কমপ্লিট হয়েছে। সাইডে রিটার্নিং ওয়ালের কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন। যেহেতু খাবার টাইম, সম্পূর্ণভাবে বন্ধ কাজ, খাবার টাইমে এখানে যে বিশাল আকার গার্ডার ব্রিজটা হবে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কাজ চলছে সম্পূর্ণভাবে, একদম দারুণ কাজ বাজ চলছে। যে ট্যাকচারটা হয়েছে দেখতে পাচ্ছেন ভাবা দিকে সেম কিন্তু এভাবেই কাজ কমপ্লিট করা হবে, দেখতে পাচ্ছেন কাজ বাজ চলছে একদম। এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মাটি ভরাট হবে না, সম্পূর্ণ কিন্তু বীজের কাজ। এই যে লং বীজ, যে বীজের কাজ চলছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পরকে পর কিন্তু এই ভাবা দিক দিয়ে সেম এভাবেই কিন্তু কাজবাজ চলবে। ধামাকাদার আপডেট কেমন লাগছে আপনারা কমেন্ট করুন। ভাই ভোর দুপুরে একটি লাইক, আজকে টার্গেট তো লাইক রেখেছি আপনাদেরকে জানি, লাস্ট আপডেটে লাস্ট লাইক টার্গেট 2000, আর যদি 1 লাখ ভিউজ হয়, 1 থেকে 2 লাখ যদি ভিউজ হয়, তাহলে আমি কিন্তু বিনা মূল্যে কিন্তু বিনা পারিশ্রমিকতে কিন্তু
সপ্তাহে 2 থেকে 1টি ভিডিও কিন্তু আপলোডিং করব বিনা পারিশ্রমিকতে। যদি আপনারা চান তাহলে আজকের ভিডিও ধামাকাদার শেয়ার চাই, যদি শেয়ার কমপ্লিট হয় তবেই কিন্তু আপনাদের জন্য খুবই ধন্যবাদ হব ও শুকরিয়া জানাবো। তা আপনাদেরকে বলেছিলাম যে এই রোডটা কিন্তু সম্পূর্ণভাবে গাটার ব্রিজ, লং গাটার ব্রিজ, জলা জমি, যেহেতু এখানে কোনো রকম রিস্ক নিতে চাইছে না ইন্ডিয়া রোডের তরফ থেকে। পরকে পর দেখতে পাচ্ছেন খাঁচা ট্যাকচার করা হয়েছে, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। দেখায় আপনাদেরকে দৃশ্যগুলি, খাঁচা বাঁধা কমপ্লিট, হাতে মাত্র আর 1.5 মাসের মধ্যে এগুলি কমপ্লিট হবে এবং বিশাল আকার যে গাটার ব্রিজগুলি সেগুলো কিন্তু অ্যাপ্লাই করা হবে। দেখতে পাচ্ছেন খনন করা হয়েছে, দেখতে পাচ্ছেন নিচু জায়গাগুলি সম্পূর্ণ বীজ, এগুলো সব জলা জমি। যখন আপনারা বর্ষাকালে পেরিয়ে যাবেন এইদিকে তখন দেখতে পাবেন, মানে ওই জ্যৈষ্ঠী বৈশাখ জ্যৈষ্ঠী মাসের সময়, ইংরেজি কী মাস পড়ছে আপনারা কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু খাঁচা ট্যাকচার করা আছে। এত সুন্দর দৃশ্য আপনাদেরকে এই রয় অফিসিয়াল ছাড়া খেটে দেখাবেন আপনাদেরকে। তারপরও যদি আপনারা লাইক না করেন তাহলে কিছু বলার নেই। এই সেই ভাইরাল তালতলা দেখতে পাচ্ছেন, এখানে গাঁদা তাল গাছ ছিল বন্ধুরা, যেহেতু প্রকৃতি ধ্বংস করছে এইভাবেই। দেখতে পাচ্ছেন সুন্দর তাল গাছ ছিল এখানে, আরও লাইন দিয়ে একটা দৃশ্য সুন্দর জায়গা ছিল এখানটায়, মানে দেখার মতো। এখানটায় বর্ষাকালে নৌকো চলতো এখানটাতে, তো সেই সব দৃশ্য বন্ধুরা ভোলার নয়, খুবই স্মৃতি হয়ে রয়ে যাবে এই জায়গাটি, যেটিকে ভূতির খাল বলা হয়, যেটা ইংরেজরা নাম দিয়েছিল ভিটি খাল। তো যাই হোক, বা আমোদর নদেও বলেন, আপনারা আবার কমেন্টে তর্ক করবেন যে এটা তো আমোদর নদ বলা হয়, আপনি আপনার মতো নাম দিচ্ছেন। এটা আমার মতো নাম নয় বন্ধুরা, এটি লোকে মুখে শোনা যায়। আজ থেকে 85 থেকে 70 বছর আগেকার এই জায়গাটিকে ভিটি খাল নামে পরিচিত ছিল। আর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পশ্চিমবঙ্গ পর্যন্ত এই যে জায়গাগুলিতে, যে আপনাদেরকে বলেছিলাম মাটি ফেলে নয় বীজের মাধ্যম দিয়ে কাজ মিটবে, কন্টিনিউ কিন্তু কাজবাজ চলছে। এই দেখতে পাচ্ছেন গাড়ি কন্টিনিউ রয়েছে, কাজবাজ চলছে। ভোর দুপুর খাবার টাইম বন্ধুরা, তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে কাজ বন্ধ। এই যে এখানে থেকে কিন্তু শ্রমিকরা কাজবাজ করছে। এখানটি একসময় প্রচুর বন ছিল, এত বন হচ্ছিলো এবং ভূতের উৎপাত প্রচুর ছিল বন্ধুরা। এই জায়গাটি হচ্ছে ভূতের খাল, মানে ভূতের উৎপাত বেশি ছিল এই জায়গাটি, যেহেতু এরা বাইরে থেকে কাজেইছেন তাই এত গুরুত্ব দেয় না। আর এখন ভূতের জামানাও শেষ। আপনারা কমেন্টে ভূতে বিশ্বাস করেন নাকি অবশ্যই জানাবেন, আমি তো বিশ্বাস করি না, আপনারা যা করেন নাকি অবশ্যই কমেন্ট করবেন। স্কুল পড়ে যাচ্ছিলাম বন্ধুরা ভূতের কথা বলতে গিয়ে, সম্পূর্ণভাবে লাইন কিন্তু ওই দিকে বেঁকে গেল। এরপর লাইন ছিল ওই দিকে, আর এই হচ্ছে ভিটি খাল, মানে ভূতির খাল। দেখতে পেলেন, এই হচ্ছে আপডেট, সুন্দরভাবে আপনাদের জন্য তুলে ধরলাম ভোর দুপুরে। এখানেও একটি ট্যাকচার হবে, জাস্ট খনন করা হয়েছে দেখুন। তো চলুন ভিডিও শেষ করা যাক, আর ভিডিও পারাবো না। লং একটি রোড, যার কাটার ব্রিজে দেখতে পাচ্ছেন বিশাল একটা ব্রিজ হচ্ছে, এভাবেই কিন্তু ভাবাদিঘির পাড় থেকে একদম করা হবে এইভাবেই কাজ। তো আপনাদেরকে আপডেট দেখাতে পারলাম, যে আপডেট কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন লং হলদির মাঠ থেকে সোজা কিন্তু একদম পশ্চিম মোহাম্মদপুরের লাস্ট পাড়া, মানে সাঁতরাপাড়া পর্যন্ত সম্পূর্ণভাবে কেন্দ্রে এই গাটার ব্রিজ নির্মাণ করে কিন্তু সম্পূর্ণভাবে রেল লাইন কমপ্লিট হবে। আপনাদেরকে সেই দৃশ্য দেখিয়ে ফেললাম। তো কেমন লাগলো আপডেট অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে বলছেন সিঙ্গেল লাইন, অবশ্যই সিঙ্গেল লাইন। দেখতে পাচ্ছেন লাইন কতটা বাঁক হবে। পরকে পর কিন্তু আমি এলাম এই খাঁচা দেখি লোহার যে ট্যাকচার খাঁচা, সেটা আপনাদেরকে দেখালাম, যে পাইলিং করে যে পায় 1 তলার নিচে কিন্তু ভরাট করে রড খাঁচা বেঁধে মজবুত লাইন করা হচ্ছে একবারে। এই কাজ অনেকেই বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে স্লিপার বিছিয়ে কাজ কমপ্লিট হবে, সেটা কি কমপ্লিট হবে? দেখুন হাতে এখনও ডেট টাইম, আজকের তারিখ হচ্ছে মাত্র 10 তারিখ। আপনাদেরকে বলেছিলাম কত তারিখ, আপনারা কমেন্ট করবেন, যারা ভিডিও দেখেছেন তারা কমেন্ট করবেন, আমি আর বলছি না। তো এই হচ্ছে টোটাল কাজের দৃশ্য, আপনাদেরকে দেখাতে পারলাম ভোর দুপুর। এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু 1:30 বাজছে। তো চলুন আর ভিডিও বাড়াচ্ছি না আমি। ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করবেন। আর এই হচ্ছে ওখান থেকে এগুলো তো কমপ্লিট হয়েছে, পর এখান থেকে পুরো গাড়ির ব্রিজের যে সাঁতরাপাড়া, সে সাঁতরাপাড়া পর্যন্ত, বা হলদির মাঠ, সরি বন্ধুরা, হলদির মাঠ থেকে সাঁতরাপাড়া পর্যন্ত যে গাটার ব্রিজ, আধুনিক গাটার ব্রিজ কমপ্লিট চলছে। যেহেতু জলা জমি এগুলি, বর্ষাকালের সময় একটা অপূর্ব দৃশ্য হয়। আপনারা যারা ট্রাভেল করবেন বর্ষাকালেতে, যখন লাইন কমপ্লিট হয়ে যাবে, রমরমিয়ে ট্রেন চলবে এই লাইনে, তখন হয়তো আমাদের কথা মনে পড়বে না। আপনারা দিব্যি তখন ভাববেন যে
রয় অফিসিয়াল ছিল, অনেকেই ছিলেন যারা এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে আপডেট দিত। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট আপডেট আপনাদেরকে দেখালাম। তো চলুন অন স্ক্রিনে আসা যাক এবং গুরুত্বপূর্ণ কথা সেরে আজকের ভিডিও শেষ করা যাক। আর এই ভিডিওর যে টার্গেট রেখেছি সেটাও আপনাদেরকে বললাম, যদি ভিডিও টার্গেট যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমি কিন্তু এরপর থেকে বিনা পারিশ্রমিকে ইউটিউব যে দিচ্ছে সেইলে ভাববো না, আমাকে আমার মতো খেটে যেতে হবে যতদিন লাইন কমপ্লিট না হচ্ছে, তারপর তখন বোঝা যাবে। চলুন এখন লাইনটি আপনাদেরকে দেখাতে পারলাম সম্পূর্ণ আপডেট। বন্ধুরা, টোটাল তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কাজের আপডেট একদম কামারপুর কলেজ মোড় থেকে একদম হলদির মাঠ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম। পোপাট হলদির মাঠ, যেখান পর্যন্ত কিন্তু এই কাজ কমপ্লিট হয়েছে। যে গার্ডার ব্রিজ, বিশাল আকার গার্ডার ব্রিজ হবে, সেই গার্ডার ব্রিজের কাজ আপনাদেরকে দেখাতে পারলাম যে কতটা কমপ্লিট হয়েছে, কতটা কাজবাজ চলছে, সম্পূর্ণভাবে দেখাতে পারলাম। আপনাদের কি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাস্ট আপডেট কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও টার্গেট রেখেছি মাত্র, ভিডিও টার্গেট ভিউস হচ্ছে 1 লাখ। যদি 1 লাখ ভিউজ কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু এরপর থেকে বিনা পারিশ্রমিকতে, এবং 2000 লাইক যদি কমপ্লিট হয়, 2000 লাইক যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি কিন্তু বিনা পারিশ্রমিকতে এই লাইনে লেগেতার যতদিন কাজ চলবে, যতদিন না কমপ্লিট হয়ে যায় ততদিন কিন্তু আমি বিনা পারিশ্রমিকে আপডেট দেবো আপনাদের জন্য। আর ফেসবুকে তো আপডেট তো থাকছে, ফেসবুকে তো আগের মতো আর ভিডিওগুলি মানে ভিউজ যাচ্ছে না, কেন যাচ্ছে না ঠিক বুঝতে পারছি না। ভিউজ হয়তো ফেসবুকেতে পেজটি হয়তো অনেকটাই ডাউন হয়ে গেছে, তার জন্য কিন্তু ফেসবুকে তো আগের মতো ভিডিও মানে কোম্পানি সেভাবে মানুষজনের কাছে পাঠাচ্ছে না। কী কারণ বুঝতে পারছি না, অনেকদিন হয়তো লেট হওয়ার কারণে হয়তো হতে পারে। কিন্তু ইউটিউবেতে একসময় রিচ কমেছিল, এখন একটি ফেসবুকেতে রিচ কমে গেছে। মানে সময় খারাপ হলে যা হয় বন্ধুরা, এতই ভাগ্য খারাপ। তো যাই হোক, আর কিছু কথা বাড়াচ্ছি না। আমার পিছনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু পিছনটা অনেকক্ষণ লক্ষ্য করছেন অনেকেই, যে এই পশ্চিমবঙ্গপুর পথ থেকে যে বিশাল আকার গার্ডার ব্রিজ, সেটা কতদিন লাগবে এখনও কাজ। প্রায় আমার দেখে মনে হচ্ছে প্রায় 1.5 মাস। বর্ষার আগে গার্ডার ব্রিজ অ্যাপ্লাই করে কিন্তু কাজ কমপ্লিট হবে, তখন একটা অপূর্ব দৃশ্য হবে। যদি এটা লাস্ট ভিডিও, যদি ভিডিও টার্গেট যদি কমপ্লিট হয় তাহলে লাগাতার তো আপডেট থাকছেই। আপনারা ধামাকাদার শেয়ার করতে থাকুন। আর যদি 1 লাখ ভিউজ কমপ্লিট হয়, অবশ্যই 1 মাসের মধ্যে যদি 1 লাখ ভিউজ কমপ্লিট হয় তাহলে অবশ্যই কিন্তু আমি বিনা পারিশ্রমিকে, কোনো ইউটিউবের কোনো ইউটিউব তো পারিশ্রমিক দেয়ই না, চ্যানেল ডিমনিটাইজের কারণে কিন্তু আমাকে এই লাস্ট ভিডিও বানাতে হচ্ছে, লাস্ট আপডেট দেখাতে হচ্ছে আপনাদেরকে। যদি 1 লাখ ভিউজ কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি যতদিন কাজবাজ চলবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ততদিন কিন্তু আপডেট দেবো। জানি না এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত কে কতজন ভিডিও দেখলেন। তারকনাথ পাল, আপনাকে খুব মিস করব, এবং পুলক দাস অনেকেই রয়েছেন, তো তাদেরকে মিস করব খুবই, কারণ তারা আমার যে প্রথম থেকে সঙ্গে ছিলেন, এখনও থাকবেন এবং স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লাস্ট আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করবেন। ফেসবুকেতে তো আপডেট থাকবে, কন্টিনিউ থাকবে হয়তো, বা নাও থাকতে পারে, ফেসবুকেতেও হয়তো লাস্ট আপডেট হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে। আর আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করবেন। এই ছিল তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কাজের আপডেট। আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।